বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব, আমাদের এই সন্তান আমরা রাখতে চাই না, কারণ আমরা গরিব মানুষ, অথবা আমার অনেক সন্তান, এই সন্তান যদি হয় সন্তান আর একটা বেড়ে যাবে, এই সন্তান যদি বেড়ে যায় তাকে আমি কি খাওয়াবো? আমার দিলের ভিতরে বড় ভয়। আমার মধ্যে যদি এমন অভাব চলে আসে, আমার সন্তানকে আমি মানুষ করতে পারলাম না, টাকা পয়সা উপার্জন করতে পারলাম না, অথবা যা উপার্জন করি তা আমাদের জন্যই চলে না, আবার আরেকজন আসবে, তাকে আমি কিভাবে খাওয়াবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের ভ্রূণ, তোমাদের সন্তান যা গর্ভে চলে আসে, ওই সন্তানগুলোকে হত্যা করবে না। কারণ কি? আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা কি রিজিকের ভয়ে সন্তান হত্যা করতে চাও? আমি আল্লাহ বলে দিচ্ছি, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ এই আয়াতের ভিতরে ওই সন্তানের রিজিকের কথা আগে বললাম, আর তোমাদের রিজিকের কথা পরে বললাম। ওর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ পাক ওই জায়গার ভিতরে সন্তানের রিজিকের কথা বলেছেন। দেখবেন দুনিয়ার ভিতরে কত মানুষ বাবা হবে, বাবা হওয়ার আনন্দ তার মনের ভিতরে আসছে, তার রিজিকের ভিতরে ওয়াসাআত আল্লাহর পক্ষ থেকে এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে তার রিজিকের ভিতরে বরকত চলে আসছে। দেখা গেছে তার চাকরির প্রমোশন হয়েছে, তার মালিক তাকে পার্সোনাল ডেকে বলে, আগামী মাস থেকে তোমার বেতনের ভিতরে আরো 5,000 টাকা যোগ হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে রিজিকের ওয়াসাআত হইল, রিজিকের ভিতরে বরকত হইল, কার ইশারায়? আমার বন্ধুগণ, এই জন্য কোন সন্তানকে রিজিকের ভয়ে মারা যাবে না। সন্তান বেশি হইলে আমি কি খাওয়াবো, এই চিন্তায় জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না। কোন মানুষ যদি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করে, তাহলে এই জন্ম নিয়ন্ত্রণ করা হারাম। বুঝে আসছে কথা?